একটি জলপথ, অথচ তার উপর নির্ভর করছে পুরো বিশ্বের জ্বালানি বাজার। সেই পথ ঘিরে কয়েক মাস ধরে চলছে টানাপোড়েন। জাহাজ চলাচল কমেছে, বেড়েছে উদ্বেগ। এবার সেই সংকটেই যোগ হলো নতুন এক সিদ্ধান্ত। হরমুজকে ঘিরে ইরানের এই পদক্ষেপে ফের প্রশ্ন উঠছে, আর কতটা চাপ নিতে পারবে বিশ্ববাজার। হরমুজ প্রণালী ঘিরে দীর্ঘদিনের উত্তেজনা এবার নতুন মোড় নিয়েছে। এই জলপথ দিয়ে চলাচলকারী জাহাজগুলোর কাছ থেকে ফি নেয়ার সিদ্ধান্ত নিয়েছে ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি কমিশন। রোববার কমিশনের এক বৈঠকে নেওয়া হয় এই সিদ্ধান্ত। ইরানি সংবাদ মাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে সামা টিভি। তথ্য অনুযায়ী হরমুজ দিয়ে চলাচলকারী জাহাজকে জ্বালানি, বীমা, নিরাপত্তাসহ বিভিন্ন সেবা দেওয়ার বিনিময়ে এই ফি নেওয়া হবে। অর্থ পরিশোধ করা যাবে ইরানি রিয়ালে, পাশাপাশি অন্য যে কোনো মুদ্রাতেও। তবে নতুন এই সিদ্ধান্তের গুরুত্ব শুধু ফি নেয়ার মধ্যে সীমাবদ্ধ নয়, কারণ কয়েক মাস ধরেই হরমুজ প্রণালী ঘিরে তৈরি হয়েছে বড় ধরনের সংকট। মার্চের শুরু থেকেই ইরান কার্যত এই জলপথ দিয়ে বেশিরভাগ জাহাজ চলাচল বন্ধ রেখেছে। ফলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে পণ্য ও জ্বালানি পরিবহন নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। সাধারণ সময়ে প্রতিদিন প্রায় 2 কোটি ব্যারেল তেল হরমুজ প্রণালী দিয়ে পরিবহন হয়। শুধু তাই নয়, বিশ্বের মোট এলএনজি বাণিজ্যের প্রায় 20% যায় এই পথ দিয়ে। এ কারণেই হরমুজে যে কোনো বাধা সরাসরি প্রভাব ফেলতে পারে আন্তর্জাতিক জ্বালানি বাজারে। আর এবার জাহাজ চলাচলের সঙ্গে যুক্ত হলো নতুন ফি। বিশ্লেষকদের দৃষ্টিতে এতে জাহাজ পরিচালনার খরচ আরও বাড়তে পারে পরিবহন ও বীমা ব্যয়। শেষ পর্যন্ত যার প্রভাব পড়তে পারে তেল ও গ্যাসের আন্তর্জাতিক দামে। অর্থাৎ হরমুজকে ঘিরে যে সংকট এতদিন ছিল মূলত জাহাজ চলাচল আর নিরাপত্তা নিয়ে, নতুন এই সিদ্ধান্ত সেটিকে নিয়ে যাচ্ছে আরও বড় অর্থনৈতিক চাপের দিকে। নাজমুন নাহার জান্নাত, এটিএন বাংলা।